আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি আমার এক সাবস্ক্রাইবারের সাসপেন্ড অ্যাকাউন্ট রিকভারি করে দেখাবো। তো গাইস, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন যে এই আপিলে একটি ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে হয়তো এখানে আপনাদের নাম্বারটি দিতে বলবে। তো আপনারা এখানে একটি নাম্বার দিয়ে দিবেন। অবশ্যই এখানে আপনারা একটি ফ্রেশ নাম্বার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুবই ভালো হয়। অথবা আপনাদের অ্যাকাউন্টে যে নাম্বারটা আছে সেটা দিলেও হবে, তবে রেকমেন্ডেশন থাকবে যে এখানে একটা নিউ একদম একটা ফ্রেশ যে নাম্বার কোনো ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড নাই সেরকম একটা নাম্বার এখানে দিবেন। তো আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি। এরপরে এখানে যে সেন্ড কোড এখানে একটি ক্লিক করে দিবেন। এরপরে আপনাদের যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে একটি 6 ডিজিটের একটি কোড যাবে, আপনারা সেই কোডটি এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে কোডটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে কন্টিনিউ দেখতে পাচ্ছেন, এই কন্টিনিউতে একটি ক্লিক করে দিবেন। এরপরে আপনাদের সামনে এরকম একটা অপশন আসতে পারে, আপনারা দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে যে আপলোডে ভিডিও সেলফি। তো আপনারা এখানে আপনাদের একটি সেলফি জমা দিবেন। আপনারা নিজের হাতে একটি সেলফি উঠাবেন, সেই সেলফিটা আপনারা এখানে এই যে চুজ ফটোতে ক্লিক করে সেই ফটোটা আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে আমার সেই ফটোটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ, এই কন্টিনিউতে একটি ক্লিক করে দিবেন। এরপরে আপনার সামনে আপনাদের একটি ইমেল অ্যাড্রেস দিতে বলতে পারে। এটা কিন্তু অনেক আইডিতে দিতে বলতে পারে, আবার অনেক আইডিতে আপনাদের নাও দিতে বলতে পারে। তো আপনারা এখানে একটি ফ্রেশ একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তো আমি আপনাদের এখানে একটি ওয়ান টাইমের মেল দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর সাথে। আপনারা এখানে আপনাদের ফ্রেশ একটি জিমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। দেওয়ার পরে যে সেন্ড লগ ইন কোড এখানে একটি ক্লিক করে দিবেন। তারপরে আপনারা যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলে একটি কোড যাবে, সেই কোডটা আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমি সেই কোডটি এখান থেকে কপি করে নিব। নেওয়ার পরে আমরা এই ইন্টার কোডের জায়গায় এটা দিয়ে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সটটি ক্লিক করে দিবেন। তারপরে আপনার সামনে এরকম একটা অপশন আসতে পারে। তো আপনাদের এখানে কিছু সতর্কমূলক কিছু কথা বলতেছি। আপনারা যদি ফেসবুক সম্পর্কে যদি কোনো আইডিয়া না থাকে বা আপনাদের অ্যাকাউন্ট যদি সাসপেন্ড বা এরকম আপলোড ইউর আইডি সমস্যাটা হয়ে থাকে, তো অবশ্যই আপনারা যে কোনো একটা ফেসবুক রিকভারি স্পেশালিস্ট দ্বারা আপনাদের অ্যাকাউন্টটা রিকভারি করাই নিতে পারবেন, মানে করাই নিবে। আপনাদের যে আমার থেকে আপনাদের অ্যাকাউন্টে রিকভারি করাই দেবে বিষয়টা এমন না। আপনারা যার থেকে আপনাদের অ্যাকাউন্টে রিকভারি করাই নেন না কেন, কোনো সমস্যা নাই। কিন্তু যে কোনো একজন একটা রিকভারি স্পেশালিস্ট, মানে যে ফেসবুক সম্পর্কে ভালো বোঝে, তার থেকে আপনারা এই ধরনের আইডিগুলো রিকভারি করাই নেবেন। কারণ আপনাদের এখানে ছোট্ট একটা ভুল হলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সোজা কমিউনিটি ডিসেবল হয়ে যাবে। আর কমিউনিটি ডিসেবল অ্যাকাউন্ট কিন্তু রিকভারি করা খুবই মুশকিল। এই জন্য আপনারা যে কোনো একটা এক্সপার্টের আপনারা সাহায্য নেবেন। তো আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন যে চুজ ফটো, এখানে একটি ক্লিক করে দিবেন। আর অবশ্যই কিন্তু এটা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম এবং জন্ম তারিখের সাথে অবশ্যই 100% মিল আছে এমন একটা ডকুমেন্ট আপনাদের এখানে কিন্তু সাবমিট করতে হবে। তো আমি সেই কার্ডটি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এই কন্টিনিউতে একটি ক্লিক করে দিবেন। আর আমি কিন্তু আবারও কিন্তু আপনার বলতেছি, আপনাদের কিন্তু ফেসবুক অ্যাকাউন্টে নাম এবং জন্ম তারিখের সাথে 100% মিল আছে এমন একটা ডকুমেন্ট কিন্তু আপনাদের এখানে সাবমিট করতে হবে। আপনারা যদি ভুলভাল যদি কোনো কার্ড সাবমিট করেন, আপনার অ্যাকাউন্টটা কিন্তু সোজা কমিউনিটি ডিসেবল হয়ে যাবে। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। ভুলভাল কার্ড সাবমিট করে আপনাদের অ্যাকাউন্টে 12টা বাজাবেন না। এর জন্য আপনারা যে কোনো একজনের একটি এক্সপার্টের আপনারা সাহায্য নেবেন। আপনাদের যাকে খুশি, যার কাছ থেকে মন চায় আপনারা তার থেকে আপনাদের অ্যাকাউন্টে রিকভারি করাই নেবেন, কিন্তু যে কোনো একজন এক্সপার্টের এখানে সাহায্য নেবেন, নয়তো কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু কমিউনিটি ডিসেবল হয়ে যেতে পারে। তো এগুলো একটু মাথায় রাখবেন। তো এটা আপলোড হতে কিছুটা সময় লাগতে পারে, আমরা একটু অপেক্ষা করি। ওকে গাইস, আমাদের ডকুমেন্টটি সাবমিট করা শেষ। এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের লেখা আছে যে জিত ইউ সাবমিট এ আপিল। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে যে চেক ব্যাক হিয়ার টু দি রেজাল্ট। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আপনাদের সাধারণত একদিন লাগে। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে জাস্ট ওভার এ ডে টু রিভিউ ইউর ইনফরমেশন, মানে এটা আপনাদের একদিনের মতন এটা রিভিউর ইনফরমেশন, মানে এটা রিভিউ করতে সময় নেয়। তো আপনাদের এটা কিছুক্ষণ সময় নিবে, মানে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা পর আপনারা দেখবেন যে আপনার আইডিতে রিভিউটা চলে আসছে। তো আমরা রিভিউ আসার পর এই ভিডিওটা আবার শুরু করব। ওকে গাইস, আমাদের রিভিউটা চলে আসে। তো আমি একটু আগে চেক করে দেখছি যে আমার অ্যাকাউন্টটা তারা আনসাসপেন্ড বা আবার রিকভারি করে দিয়েছে। তো আমি আপনাদের দেখাচ্ছি। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু সেই সাসপেন্ড অ্যাকাউন্টে আবার চলে আসছি, মানে সেই সাসপেন্ড অ্যাকাউন্টে আমরা আবার আনসাসপেন্ড বা রিকভারি করে ফেলছি। তো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে বলবেন না। আর এই ভিডিও মানে এই অ্যাকাউন্টের সমস্যা ছিল যে এখানে যে ছবিগুলো দেওয়া ছিল, এই জন্য এই অ্যাকাউন্টটা মূলত সাসপেন্ড করা ছিল। আর এটা একটা গেমিং অ্যাকাউন্ট ছিল।
তো এই অ্যাকাউন্টটা আসলে হ্যাক করার চেষ্টা করতেছিল, মানে হ্যাক করার চেষ্টা হয়েছিল। তো হ্যাকার এখান থেকে আইডি থেকে কিছু রিমুভ না করতে পারে অ্যাকাউন্টটা সাসপেন্ড করার জন্য এগুলো করছে। তো যাই হোক গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে বলবেন না। আর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যে কোনো সমস্যার জন্য স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি রিকভারি করে নিতে পারবেন। আর যারা কোনো ভিডিওতে লাইক দেননি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আমাদের ইউটিউব চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। তো গাইস, দেখা হবে নতুন একটা ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।